যারা এই জায়গাগুলো দিয়েছে, এগুলো একটা মাঠ, এখানে চাষ হয়, কিন্তু এসব বানানো হয়েছিল এই ইজতেমার জন্য। এইগুলো সব মানে চাষের জমি, দেখতে পাচ্ছ চাষের জমি, বুঝতেই পারবে দেখলে। আর এই চাষের জমিতেই ইজতেমা হয়েছিল। আর এই যে জমি, এই দেখো কত প্যান্ডেল হয়েছিল। যারা গালাগালি দিয়েছিলে বা যারা আমাকে উল্টোপাল্টা কথা বলেছিলে, তারা এখন তাদেরকে কাউকে আমি দেখতে পাচ্ছি না, দেখলে হয়তো বলতাম। এই দেখো এখানটা আবার মানে হাঁটার জন্য, ওদিকটা তো আছে পুরো, যতটা দূর যাবে তত বড়, কত বড় দেখো একবার। আগের দিন তোমার ভিডিও করে তুমি ভাইরাল হয়ে গেছো, তোমাকে এখানকার লোক কমেন্ট করে বলছে, আমাকে বলছে একে তো আমি চিনি, এর নাম রাজু, তালচিনারের লোক। আবার একটু সবচেয়ে বড় কথা, ইজতেমাটা হয়ে গেল, এই মাঠেও চাষ হবে নিশ্চয়ই, কিন্তু যে প্লাস্টিকগুলো পড়ে আছে সেগুলো কিন্তু যদি সব পরিষ্কার করা যায় তাহলে হয়তো ভালো হবে। তার কারণ একটাই, করেছি দূর থেকে। হ্যাঁ আজকে করলাম তো, এই তো তোমারও ভিডিও হচ্ছে, তুমি চিন্তা করো না। অনেক মানুষ আছে, সব ঘুমাচ্ছে, যারা দূর দূর থেকে এসছে। বেশ ভালোই মসজিদে খাওয়া দাওয়া হচ্ছিল, আনন্দই হচ্ছিল। আবার বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে আবার কাজবাজ করতে হবে, কত খাটনি। আর সব জায়গার নাম, মানে এই জায়গা থেকে জলঙ্গি, করিমপুর, নবগ্রাম যত সম্ভাবনা বর্ধমানের দিকটাই, নবগ্রাম ওই দিকটাতেই, মেমারি, নবগ্রাম ওই দিকটাতেই। করিমপুরটা আমি ঠিক চিনতে পারছি না, সবই একই লাইনে হয়তো হতে পারে। এই দেখো মানে, কিন্তু সবাইকে একটাই কথা বলবো, এই রাস্তা কিন্তু এখন পরিষ্কার আছে। যারা ভাবছো ইজতেমার জন্য রাস্তা বন্ধ আছে, তাদের কিন্তু সবাইকে বলছি রাস্তা ফাঁকা আছে, কারণ এখানে রাস্তা এখন সব পরিষ্কার, পুরো মোটামুটি যাওয়া যাচ্ছে, জ্যাম নেই। এই জায়গাটা একটু জ্যাম আছে, কারণ এখনও যে মেলাগুলো আছে, এখন এই মেলাতে এতদিন মেয়েরা কেউ আসতে পারেনি, এই একটা অসুবিধা, জানি না কেন। মানে সবচেয়ে বড় কথা, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো যে দিয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু হিন্দু। যারা এই জায়গাগুলো দিয়েছে, এগুলো একটা মাঠ, এখানে চাষ হয়। সবচেয়ে বড় কথা, এই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ না, এই প্যান্ডেলগুলো সব মানে হিন্দু লোকেরই, মানে ডেকোরেটার্স যারা এখানে এসছে প্যান্ডেলগুলো করতে, বেশিরভাগটাই। গাইস, প্রায় 1 মাস পর এই রাস্তাটা ফাঁকা হলো। এই 1 মাস ধরে এখানে ইজতেমা চলছিল, তার জন্য রাস্তা তো প্রচুর জ্যাম ছিল, তোমরা ভিডিও দেখেছো, সেই ভিডিও এখন প্রচুর ভাইরাল, ঠিক আছে। তো আমাকে অনেকে উল্টোপাল্টা যে যেমন পেরেছে, আমি কিন্তু কাউকে আঘাত করে কোনো ভিডিও বানাইনি, বা কারো ধর্ম নিয়েও কোনো কথা বলিনি, ঠিক আছে। তো যাই হোক, যার মনে হয়েছে সে দিয়েছে, তাকেও আমি কিছু বলতে চাই না, কারণ একটাই কথা বলবো, আমাদের ধর্মে কাউকে বাজে কথা বা কাউকে আঘাত করে কোনো কথা বলা শেখায় না, মেন কথা একটাই। তো যাই হোক, এটা হলো সিনেট মোড়। তো সিনেট মোড়ে সেদিনকে তোমরা অবস্থা দেখেছিলে, মানে কতটা ভিড় ছিল, মানে কত মানুষ এসেছিলো এখানে। এখনও দোকান আছে, দেখো, মানে এখানে ইয়ের দোকান, কি বলে এটাকে, এই যে বালাপোষের দোকান, সব মানে শীতের জিনিসের দোকান। আর এই রাস্তাগুলো প্রচুর ভিড় ছিল। এই সিনেট থেকে এখন আমি যাব তালচিনান। তো তালচিনানে আগের দিন আমাকে একটা দিদি বলেছিল, কমেন্ট করেছিল যে তুমি আরেকটুখানি দাঁড়িয়ে যেতে পারছে, যে আমার বাড়িটা তাহলে দেখতে পারতাম, ঠিক আছে। তো আগের দিন তো আমি তালচিনানে দাঁড়াইনি, কারণ ওখানে তো প্রচুর জাম ছিল। আজকে দাঁড়াবো, কারণ আজকে ওখানে স্যাম্পেল আছে, আমি ওখান থেকে স্যাম্পেল নেব। স্যাম্পেল নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো আজকে বিশ্ব ইজতেমার যেখানটা বিশ্ব ইজতেমাটা হয়েছিল, মানে প্যান্ডেলটা যেখানে হয়েছিল, আমি তার ওখানে যাবো। পুইনানে আজকে আমার স্যাম্পেল আছে, ওটাও নিতে যাব, ওটাও তোমাদেরকে দেখাবো। তো একটাই কথা বলার উদ্দেশ্য, যে আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলি না, আর বলতেও চাই না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে দেখবে, না হলে স্কিপ করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো, আজকে যেহেতু রাস্তাটা ফাঁকা পেয়েছি, একটু টানা যাক, নাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। এতদিন তো একদম আস্তে স্লো চালিয়ে আসছিলাম পুইনানে। এই যে গাইস, এটাই হলো তালচিনান মোড়, আর তালচিনান এটাকেই বলে। এখানে আমি দাঁড়াবো, কারণ যে দাদা স্যাম্পেল দেবে, এই মিষ্টির দোকানটা আমি প্রত্যেকদিন স্যাম্পেল নিই, রিপোর্ট দিই। এই মিষ্টির দোকানটা যারা চেনো তারা কমেন্ট করবে, তালচিনানে যারা থাকো, ঠিক আছে। আমি এখানটা দাঁড়াবো, তো ওই রাজুদা আসবে, এখান থেকেই আসবে এদিক দিয়ে। রাজুদা আসার পর রাজুদার কাছে স্যাম্পেল নেবো, নিয়ে তারপর আমি বিশ্ব ইজতেমার দিকে যাবো। চলো, আগে রাজুদা আসুক, তারপর আবার দেখা হচ্ছে। আগের দিন তোমার ভিডিও করে তুমি ভাইরাল হয়ে গেছো, তোমাকে এখানকার লোক কমেন্ট করে বলছে, আমাকে বলছে একে তো আমি চিনি, এর নাম রাজু, তালচিনারের লোক। আবার আমিও যাই, রাজুদাও যে চলে গেল। এবার যাব তালচিনান পার করে, এখান থেকেই মেন শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার ইয়ে। আর কারণ হলো, আমি পুরোটা যেতে পারিনি, তার একটাই কারণ, প্রচুর জ্যাম ছিল,
তোমাদেরকে আজকে দেখাবো। এই দেখো এই মাঠেই হচ্ছিল, এই দেখো এখনও প্যান্ডেল খোলা হয়নি, কিন্তু রাস্তা ফাঁকা আছে। যারা এখন তোমরা যারা ভাবছো হয়তো রাস্তা ফাঁকা নেই, হয়তো এই রাস্তা থেকে, কিন্তু এই রাস্তা এখন ফাঁকা আছে। এই দেখো কত মানুষ মানে একসময় এসেছিলো, সেই সময় এখন এই দেখো পুরো রাস্তা তৈরি হয়ে গেছে। গেলে কিন্তু হতো, যাবো একবার দেখে আসি চলো। ওরে বাপ রে, মানুষ মানে যাচ্ছে আর সব এরকমভাবে তাকিয়ে রয়েছে, মানে কোথা থেকে যাচ্ছে সবাই হা করে তাকিয়ে আছে দেখার জন্য। চলো আমি একবার ঢুকবো এই জায়গাটায়। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো যে দিয়েছে বেশিরভাগ মানুষই কিন্তু হিন্দু। যারা এই জায়গাগুলো দিয়েছে, এগুলো একটা মাঠ, এখানে চাষ হয়, কিন্তু এসব বানানো হয়েছিল এই ইজতেমার জন্য। এইগুলো সব মানে চাষের জমি, দেখতে পাচ্ছ চাষের জমি, বুঝতেই পারবে দেখলে। আর এই চাষের জমিতেই ইজতেমা হয়েছিল। আর এই যে জমিগুলো যাদের, তারা সবাই মানে যাদের বেশিরভাগটাই সব হিন্দু মানুষের। তাহলে বেকার বেকার গালাগালি বা ভেদাভেদ করে কোনো লাভ নেই। যাকে গালাগালি দিচ্ছ সেও মানুষ, আর তুমিও গালাগালি দিচ্ছ তুমিও মানুষ, সেটা ভাববে। এই দেখো এখানে সব গ্রামের নাম লেখা। আমি বেশি দূর যাবো না, মানে যেতে যেতে হাঁপিয়ে যাবো। এই দেখো কত বড় বড় জায়গায় মানে হয়েছিল, পুরো মাঠকে মাঠ, সারা মাঠ জুড়ে। আর সবচেয়ে বড় কথা, এই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ না, এই প্যান্ডেলগুলো সব মানে হিন্দু লোকেরই মানে ডেকোরেটার্স, যারা এখানে এসছে প্যান্ডেলগুলো করতে বেশিরভাগটাই। যদি ভাবতো যে প্যান্ডেল করবে না বা কিছু, তাহলে কিন্তু এই ইজতেমাটা হয়তো হতো, সেরকমভাবে হতো না যদি সব মানুষ এগিয়ে না আসতো। তাই সবাইকেই ধন্যবাদ দেওয়া উচিত এই কাজটার জন্য। এখনও অনেক মানুষ আছে এখানে, সব রান্না বান্না, দেখো কত কিছু। আমি আর বেশি দূর যাবো না, পুরো কাদা কাদা হয়ে গেছে জায়গা। বেশি দূর যাবো না করতে করতে অনেকটা দূর চলে এসেছি। এই দেখো কত প্যান্ডেল হয়েছিল। যারা গালাগালি দিয়েছিলে বা যারা আমাকে উল্টোপাল্টা কথা বলেছিলে, তারা এখন তাদেরকে কাউকে আমি দেখতে পাচ্ছি না, দেখলে হয়তো বলতাম। এই দেখো এখানটা আবার মানে হাঁটার জন্য, ওই দিকটা তো আছে পুরো, যতটা দূর যাবে তত বড়, কত বড় দেখো একবার। প্রচুর প্রচুর লোক, এখনও অনেক লোক আছে, সবাই স্নান করছে ওই দিকটায়। আর এগুলো হলো বাথরুম, অর্ডিনারি বাথরুম। ওই দিকটা যত দূর চোখ যাবে তত দূরই প্যান্ডেল। কিন্তু সবচেয়ে বড় কথা, ইজতেমাটা হয়ে গেল, এই মাঠেও চাষ হবে নিশ্চয়ই, কিন্তু যে প্লাস্টিকগুলো পড়ে আছে সেগুলো কিন্তু যদি সব পরিষ্কার করা যায় তাহলে হয়তো ভালো হবে। তার কারণ একটাই, কারণ এই মানে যেখানে প্লাস্টিক পড়ে থাকে সেই জমিতে চাষ ভালো হয় না। মানে প্রচুর প্লাস্টিক পড়ে আছে, প্রচুর প্রচুর প্লাস্টিক সারা মাঠে। প্লাস্টিক, ভিমল, গুটকা, আর একটা জিনিসও পড়েছিল, সেটা আমি নাম বললাম না, যাই হোক ওটা নাম না বলাই ভালো, কারণ তাহলে আমাকে আবার বলে দেবে উল্টো কথা, গালাগালি দেবে, তার জন্য নামটা বললাম না। যাই হোক এই দেখো আমি এখন চলে যাচ্ছি, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে না, মানে এতটা দূরে এসেছি আমি। আর সব জায়গার নাম, মানে এই জায়গা থেকে জলঙ্গি, করিমপুর, নবগ্রাম। নবগ্রাম যত সময় মনে হয় বর্ধমানের দিকটাই নবগ্রাম, ওই দিকটাতেই মেমারি, নবগ্রাম ওই দিকটাতেই। করিমপুরটা আমি ঠিক চিনতে পারছি না, সবই একই লাইনে হয়তো হতে পারে। এই দেখো মানে এই দিকটা কাছাকাছি যারা থাকে তাদের জন্য। এখন অনেক মানুষ আছে, সব ঘুমাচ্ছে, যারা দূর দূর থেকে এসছে। বেশ ভালোই মসজিদে খাওয়া দাওয়া হচ্ছিল, আনন্দই হচ্ছিল। আবার বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে আবার কাজ বাজ করতে হবে, কত খাটনি। সত্যি সত্যি এরকম অনেক মানুষই আছে বেশ এরকম জায়গায়, যেমন আমাদের হিন্দুদের মধ্যেও আছে অনেক মানুষ, বেরিয়ে পড়ে, বেশ ঘুরে ফেরে, মন্দিরেই থাকে, খায় দায়। এখানেও তেমন, সুপ্রিমে সব ওয়াটার ট্যাঙ্ক নতুন নতুন। চলো আমিও চলে যাচ্ছি। আর তারপরে এখন যাব পুইনানে স্যাম্পেল নেওয়া আছে। আর যদি ব্লগটা বড় হয়ে যায়, তোমরা একটু কিন্তু ধৈর্য ধরে সবাই দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য এত কষ্ট করছি। বাপরে কত ভিতরে চলে গেছিলাম, আবার রোডে আসলাম। আরও ভিতরে যাওয়া যেত, কিন্তু এখন অসম্ভব ব্যাপার, কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে, তার আগে ল্যাবরেটরিতে যেতে হবে স্যাম্পেল জমা দিতে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কত দূর পর্যন্ত মানে হয়েছিল। এখনও দেখো লোক আছে, এখনও লোক আছে। কিন্তু সবাইকে একটাই কথা বলবো, এই রাস্তা কিন্তু এখন পরিষ্কার আছে। যারা ভাবছো ইজতেমার জন্য রাস্তা বন্ধ আছে, তাদের কিন্তু সবাইকে বলছি রাস্তা ফাঁকা আছে, কারণ এখানে রাস্তা এখন সব পরিষ্কার, পুরো মোটামুটি যাওয়া যাচ্ছে, জ্যাম নেই। আর সবাই এই মন্দিরটাকে নিয়ে ভিডিও করেছিল যে এত কিছুর মধ্যে এখানে একটা মন্দির
করেছি দূর থেকে। হ্যাঁ আজকে করলাম তো, এই তো তোমারও ভিডিও হচ্ছে, তুমি চিন্তা করো না। যেই ভাইটাকে দেখছো, ভাই বলতে ভাই আমার বন্ধু ফ্রেন্ড, ওর নাম সাহেব, ও কিন্তু মানে মুসলিম, সব একসাথেই কাজ করি আমরা। তাই বলছে ভিডিওটা কিন্তু ছেড়ো, ও দেখবে, ও আমার সব ভিডিও দেখে। এই জায়গাটা একটু জ্যাম আছে, কারণ এখনও যে মেলাগুলো আছে, এখন এই মেলাতে এতদিন মেয়েরা কেউ আসতে পারেনি, এই একটা অসুবিধা, জানি না কেন। মানে মেয়েদেরকে এখানে মানে ওদের মানে মুসলমানদের যাদের অন্য ইয়েতে মেয়েদেরকে একদমই আসতে দেয় না কোনো কিছুতে, জানি না সেটা কেন। আমি এক দাদা ভাই আমাকে, একটা দিদি ভাই একটা অন্য কথা বললো, আমি ভাবলাম সে জানি না কি যুক্তি আছে এর মধ্যে। তো যাই হোক, এই দেখো এখানটা এখন সব মেয়েরা মানে ইয়ে করছে, মানে কেনাকাটি করছে। এতদিন পর এরা সুযোগ পেয়েছে আসার জন্য, এতদিন কোনো কাউকে আসতে দেয়নি, কোনো কেউ আসেও নি। আর চলে আসলাম পুইনানে, এটাই পুইনান। বাবা কি ধুলো বাসে। তোমার কি স্যাম্পেল নেই? যা তেরি। এই যে আমি এখানে ঢুকলাম, আমার তাতে কোনো অসুবিধা নেই, বা আমাকে বাড়িতে বকবেও না, আর আমাকে কেউ কোনো কথাও বলবে না। এটাই তো মানুষ, সব জায়গায় যেতে পারে, অসুবিধা কি আছে? এই যে পুইনান, এইখানেই ঠিক আমি স্যাম্পেল নিই। ওই যে অশোকদার দোকান, এখানেও এতদিন বন্ধ ছিল, এই অশোকদার দোকানের এখানটায় মানে তাঁবু খাটিয়ে লোক ছিল। এই দেখো। তো যাই হোক, আজকে কেউ নেই, চলো স্যাম্পেলটা নিয়ে নিই। আর আজকে তো যাই হোক, পুইনান থেকে স্যাম্পেল নেওয়া হয়ে গেছে অশোকদার দোকান থেকে। তারপর এখন আমি বাড়ির দিকে যাব। বাড়ির দিক বলতে আগে ফার্স্ট ল্যাবরেটরি, তারপর বাড়ি। আর তোমাদেরকে সবাইকে একটা কথা বলি, কোনো জাত ধর্মের ভেদাভেদ করো না, সবাই একসাথে থাকার চেষ্টা করো, তাতেই মানে সবার শান্তি। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই উচিত না, তোমরা সবাই জানো। তাই বলছি সবাই একসাথে থাকাটাই ভালো আমার মতে বলে। সবাই সব ধর্মকে সম্মান করাটাই মানে মানুষের লক্ষ্য হওয়া উচিত। এখন সবাই কেনাকাটি করছে, মানে মেয়েরা বেশিরভাগ, আর যারা এখনও বাড়ি যায়নি তারা কেনাকাটি করে বাড়ি যাবে। তারা ভাবছে হয়তো এখন হয়তো কিনলে লাস্ট সময় একটু কম পয়সাতেও পাওয়া যাবে, একদমই তাই হয়। আর আজকের মতো ব্লগটা তাহলে এখান থেকে শেষ করলাম, এই যে ইস্তমার মারতে এখান থেকে। তো নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি করে করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নাও। সব দোকানগুলো দেখো, এখনও হোটেলগুলো কিছু কিছু হোটেল আছে, এখনও আছে হোটেল এখানে। চলো টাটা বাই। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটায় চোখ রাখো। টাটা বাই।